টাকা ধার নিলে কত সুদ দিতে হয়, আর কম সুদে লোন নিলে কত টাকা বাঁচে জানো? আজকের ভিডিওতে এই সব এক্সাম ইম্পর্টেন্ট অঙ্ক একদম সহজে শিখে যাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ কণিকা ম্যাম। আজ আমরা করব সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কষে দেখি 2-এর 8, 9, 10, 11 একদম ইজি মেথডে করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে আজকের প্রথম অঙ্ক কি? 8। মানস মিত্র কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি বলা হয়েছে? মানস মিত্র কিছু টাকা ধার করেছেন এবং 6 বছর পরে দেখেছেন যে তার সুদের পরিমাণটা কত হয়েছে, যা আসল ছিল তার 3/8 অংশ হয়েছে। তাহলে আমাদের কি বের করতে হবে? এখান থেকে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বের করতে হবে। তাহলে আমাদের তো এখানে প্রিন্সিপালটাও দেওয়া নেই, তো মোট টাকার পরিমাণটা, তাহলে সেটা আমরা ধরে নেব। ধরি আসলের পরিমাণ P1 টাকা, ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট কত হবে? সুদ হবে এখানে, অতএব সুদের পরিমাণ হবে আসলের 3/8 অংশ। তাহলে আসল কত আমাদের? P1, তার 3/8 অংশ, এত টাকা। তার মানে 3P1/8 টাকা। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? সুদের পরিমাণ পেয়ে গেলাম, আসলের পরিমাণ পেয়ে গেলাম। এখানে সময় কত দেওয়া আছে? এখানে সময় 6 বছর দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? সরল সুদের হার। ধরি সুদের হার R1%, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? আমরা জানি সুদের হার I is equal to PRT/100। তাহলে আমরা এখানে যা দেওয়া আছে সেই অনুসারে আমরা সেগুলো বসাবো। তাহলে অতএব I কত আছে? 3P1/8। P কত আছে? P আছে P1, আর আমরা বের করব T আছে 6, 100। তাহলে এখান থেকে আমরা R1 সমান সমান 100 গুণ 3P1/6 ইন্টু 8 ইন্টু P1। তাহলে এখানে P1 আর P1 কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 2 দিয়ে কাটলে 50, আবার আমি 2 দিয়ে যদি কাটি 4 দুগুণ 8, এখানে 25। তাহলে হচ্ছে 25/4। 25/4 মানে কত আসবে? এটা 4 ছক 24, 6 পূর্ণ 1/4 বা 6.25, ঠিক আছে? তাহলে কত উত্তর হলো? অতএব বার্ষিক সুদের হার 6 পূর্ণ 1/4%, ঠিক আছে? অনেকে কিন্তু এই 3/8 দেখে প্রিন্সিপালটা ধরে না, 3/8 ভাগ করে দিলে ডিরেক্ট করে, আর এটা কিন্তু ভুল হয়ে যাবে। আর যখন বলা হবে সুদ আসলের কত অংশ, তখন কিন্তু অবশ্যই প্রিন্সিপালটা মানে আসলটা ধরে নিয়েই আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে?
এবার পরের অঙ্কটা দেখো। এবার আসি আমরা অঙ্ক 9। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদের হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে সেটা হিসাব করতে হবে। তাহলে আমরা কি লিখবো? প্রথমে ধরো সমিতির ক্ষেত্রে করি ক্যালকুলেশনটা। সমিতির ক্ষেত্রে কি হবে? তাহলে আমাকে এখানে দুটোরই আলাদা আলাদা করে কি বের করব? সুদের পরিমাণটা বের করব, তারপরে সেটাকে আমরা তুলনা করব। তাহলে সমিতির ক্ষেত্রে কি আছে? টাকা আছে কত? আসল 5,000 টাকা, সুদের হার 4%, সময় 1 বছর। তাহলে আমাকে কি বের করতে হবে? সুদের পরিমাণ। ধরি সুদের পরিমাণ I1 টাকা। তাহলে আমরা কি জানি? আমরা জানি I is equal to PRT by 100। তাহলে এখানে কি হবে? I1 সমান সমান P কত? P হচ্ছে 5,000 টাকা। আর কত? আর হচ্ছে 4, T হচ্ছে 1, আর 100 হচ্ছে 0 কেটে গেল। তাহলে আমার কত উত্তর বেরোলো? 200 টাকা। তাহলে আমাকে প্রথম ক্ষেত্রে সুদ দিতে হলো 200 টাকা, ঠিক আছে? এইবার ব্যাংকের ক্ষেত্রে কি হবে? কি আছে এখানে? ব্যাংকের ক্ষেত্রে আছে আসল কত আছে? 5,000 টাকা, সুদের হার 7.4%, সময় সেই 1 বছর। তাহলে ধরে নাও, ধরি সুদের পরিমাণ I2 টাকা। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে সুদের পরিমাণ। তাহলে কি হবে এখানটায়? অতএব আমরা কি জানি? আমরা তো জানি, আগে লিখেছি, I is equal to PRT by 100। তাহলে অতএব I2 ধরেছি, P কত? 5,000, আর কত? 7.4, T কত? PRT 1/100। তাহলে এই দুটো 0 কেটে যাচ্ছে, এই দুটো ক্যালকুলেশন করে কত হবে? 0, 4 5 20, 0 হাতে 2, 5 7 35, আর 2 37। তাহলে 370 টাকা। তাহলে আমার কোথা থেকে লোন
লোন নিলে কত টাকা সুদ দিতে হচ্ছে। যদি সমবায় সমিতি থেকে ধার নেওয়া হতো তাহলে সুদ ছিল কত টাকা, 200 টাকা। আর যদি ব্যাংক থেকে নেওয়া হতো তাহলে সুদ দিতে হতো 370 টাকা। এখানে দশমিক আছে কিন্তু। হ্যাঁ, যদি যদি সমবায় সমিতি থেকে কৃষি ঋণ নেন তবে তার বছরে সুদ বাবদ টাকা বাঁচবে 370 বিয়োগ 200 টাকা, মানে 170 টাকা। বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। এখানটায় কিন্তু একটা ভুল হয়, অনেকেই কি করে এই 7.4 থেকে 4%কে বিয়োগ করে দিয়ে শুধু 3.4% লিখে দেয়, কিন্তু সেটা পার্সেন্টেজে চাইনি। এখানটায় হচ্ছে সুদ টাকাতে চেয়েছে, তো টাকায় অ্যান্সার দিতে হবে, পার্সেন্টেজে নয়। ঠিক আছে? যখন কম্পেয়ার করবে তখন অবশ্যই দুটোরই আলাদা ইন্টারেস্ট বের করে নেবে। 10 দাগেরটা দেখো, যদি 292 টাকায় একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার বের করতে হবে। তাহলে এখানে বলেছে 292 টাকায় একদিনের সুদ 5 পয়সা। ঠিক আছে? এখানটায় কিন্তু এই সবচেয়ে বড় ভুল হয়, 5 পয়সাকেই 5 টাকা ধরে ক্যালকুলেশন করে দেয়, কিন্তু সেটা করলে হবে না, 100 পয়সা মানে 1 টাকা হয়। আর একটা রয়েছে বড় ভুল, একদিন। তো এখানে একদিনের দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সূত্র অনুসারে আমরা কি করব, আমাদের এই একদিনকে কিভাবে 1 বছরে কনভার্ট করে নিয়ে করতে হবে ক্যালকুলেশন। ঠিক আছে? তার মানে এখানে আগে প্রথমে লেখো 5 পয়সা সমান সমান 0.05 টাকা। কি করলাম আমরা, 5 পয়সাকে 100 পয়সা দিয়ে ভাগ করে আমরা টাকায় নিয়ে আসলাম। ঠিক আছে? তাহলে অতএব একদিনের সুদ কত, একদিনের সুদ হচ্ছে 0.05 টাকা। তাহলে আমাকে কত দিনের বের করতে হবে, 365 দিনের, মানে 1 বছরের। অতএব 1 বছরের মানে 365 দিনের সুদ হবে, কি করতে হবে, 0.05 কে গুণ করতে হবে 365 দিয়ে। তাহলে এই টাকাটা হবে একদিনের সুদ। কত হবে এখানে বলো? তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কমেন্টে জানাও, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নাও। 5 5 25 5 হাতে 2, 5 6 30 আর 2 32, 2 হাতে 3, 3 5 15 আর 3 18। কিন্তু আমার এখানে দশমিক দুটোর পরে হবে, তাহলে 18.25 18.25 টাকা। এইবার আমাদের কি করতে হবে, আমরা এখানে কি পেলাম, সুদ পেলাম। আসল কত, এখানে আসল 292 টাকা, সময় তো 1 বছর, আর সুদ পরিমাণ 18.25 টাকা। আমাকে বের করতে হবে সুদের হার। তাহলে ধরি
সুদের হার R1%। আমরা কি জানি? আমরা জানি সুদ I is equal to PRT by 100। তাহলে অতএব এখানে I কত আছে? 18.25 টাকা, P আছে 292 টাকা, বের করতে হবে R1, T হচ্ছে 1 বছর বাই 100। তাহলে আমার এখানটায় কি আসছে ক্যালকুলেশনটা? ক্যালকুলেশনটা আসছে R1 সমান সমান 18.25 গুণ 100 বাই 292। ঠিক আছে? তাহলে এখানে আমার কত দিয়ে কাটাকাটিটা হবে বলো তো? তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসে 1825 বাই 292। তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের এখানটায় আমাদের ভাগ করতে হবে। ভাগ করলে দেখি কি আসে। 1825 6 দিয়ে দিলে 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 নং 54 আর 1 55, 5 কে 5, 6 দুগুণ 12 আর 5 1700। 2 কত হলে? 2 কত হলে হচ্ছে 5, 3 হাতে 1 নেই, 5 কত হলে 12, 7, তাহলে 73। আমাদের উত্তরটা আসছে সুদের হার R1 হচ্ছে 6 পূর্ণ 73 এর 292। এইবার দেখো 73 কে 292 দিয়ে কাটাকাটি করা যায়। ঠিক আছে? তাহলে কি লেখা যায়? 73 292, 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে। তাহলে এটা 6 পূর্ণ 1 এর 4 লিখতে পারো। ঠিক আছে? বা 6.25ও লিখতে পারো। তাহলে অতএব উত্তরটা আসবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লেখো। অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার 6 পূর্ণ 1/4। বুঝতে পেরেছো? এবার দেখো ক্যালকুলেশনটা কাদের সাথে মিললো। 11 অঙ্কটা কি আছে দেখো। বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? তার মানে এখানে আমার কি কি দেওয়া আছে দেখো। আর সুদের হার দেওয়া আছে, আগে লিখে ফেলি, তারপর একটু একটু করে বুঝি। এখানে সুদের হার 8%, আসল 600 টাকা, সুদ 168 টাকা। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে সময়। ধরি সময় এখানে বলে দিয়েছে কত বছর, তাহলে আমি ধরে নেব T1 বছর। তাহলে আমরা জানি I is equal to PRT by 100। তাহলে কি হবে এখানে? I মানে 168, P মানে 600, R মানে হচ্ছে 8, T মানে T1, যেটা আমাদের বের করতে হবে। তাহলে বা T1 সমান সমান 168 গুণ 100 বাই
600 গুণ 8, এখানে তো সোজা দেখতে পাচ্ছি 0 0 কেটে যাচ্ছে, এটা 8 দিয়ে কেটে যাচ্ছে, 8 2 16, 8 ওঠে 8, আর এটা 6 আছে, এখানে আরো যাচ্ছে, দেখো 3 7 21, 3 2 6, তাহলে আমার আসলো 7 2, তার মানে 3 2 6, 3 পূর্ণ 1 2 হতে পারে বা 3.5 হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কত হলো, কত বছরে, আমাদের বছরে চেয়েছে, তাহলে অতএব নির্ণেয় সময় 3 পূর্ণ 1 2 বছর। দেখো এখানে একটা কমন মিস্টেক করে, এই যে 3.5, এটা মানে কিন্তু 3 বছর, মানে 3 পূর্ণ 1 2 বছর, বা 3 বছর 6 মাস, 3 বছর 6 মাস। এখানে এই 0.5কে কিন্তু অনেক সময় 5 মাস লিখে ভুল করা হয়, কিন্তু ঠিক আছে, তাহলে ভুল করবে না 5 মাস লিখে, 6 মাস মানে 0.5 ইয়ার, ঠিক আছে, বছর। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওতে আমরা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের 4টে ইম্পর্টেন্ট অঙ্ক শিখলাম। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক করো, তোমার আনসার মিলেছে কিনা সেগুলোও কমেন্টে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আরও ইজি ম্যাথ এক্সপ্লানেশন পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।